পরপর দুইবার আবেদন করেও ব্যর্থ। এবার নিবন্ধন পাওয়ার আশা বাংলাদেশ বেকার সমাজ পার্টি। দলটির কেন্দ্রীয় কার্যালয় ধানমন্ডির ক্রিসেন্ট রোডের ১৩১/১ এ নাম্বার বাসা। গণমাধ্যম কর্মী আসার খবরে হন্তদন্ত হয়ে চলে অফিস গোছানোর কাজ। দলটির সভাপতি নিউ মার্কেটের দোকানি হাসান। আমাকে সবাই বেকার বন্ধুগুলো ডাকে। ঢাকা শহরে গিয়ে আপনি যদি নিউ মার্কেটে বলেন যে বেকার হাসানকে চিনেন, আমাকে সবাই দেখায় দেবে। যখন দেশের কান্তি লগ্নে আমরা দেশের জন্য, জাতির জন্য কথা বলে যাই। ধানমন্ডি ২ নম্বর সড়কের প্রথম বাড়ি, দ্বিতীয় তলায় উঠতেই দেখা যায় কোচিং সেন্টার। এখানেই প্রধান কার্যালয়ের ঠিকানা দিয়েছে ফরওয়ার্ড পার্টি। কেয়ারটেকার জানান ৫ আগস্টের পর থেকে পলাতক দলটির লোকজন। ৮ মাসে এখানে কোনো দরজা খোলা দেখতে পারি নাই, যেমন ছিল এখনই এমনই আছে। ফরওয়ার্ড পার্টির অফিস আছে, হেরা তো আর নাই। ওই যে সরকার পতন হয়েছে না, ওই সময় যে গেছে আর এখনো খোলে টোলে নেই। দেয়ালে টানানো পোস্টারের ঠিকানা অনুযায়ী জনতার কথা বলে নামক দলের কার্যালয়ে গিয়ে দেখা যায় পরিত্যক্ত তালাবদ্ধ ঘর। আপনি সবশেষ অফিসে এসেছেন কবে? আজকে আসছিলাম। কয়টা নাগাদ এসেছিলেন একটু বলবেন? আমি আসছিলাম এমন আধা ঘন্টার মধ্যে। তালাই লাগানো থাকে, কোনো লোকজন আসা যাওয়া নাই এখানে, শুধু এই সাইনবোর্ডই আছে আর কি। নির্বাচন কমিশনের জাস্টিস পার্টি বাংলাদেশ ও বাংলাদেশ জনগণের দল পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের যে ঠিকানা দেয়া হয়েছে সেখানে অস্তিত্ব নেই কোনো অফিসের। এরকমের কোনো পার্টি এখন পর্যন্ত আমরা দেখি নাই। আমাদের এই চতুর্থ তলায় কোনো এইসবগুলো দেখি নাই। আমাদের নিজস্ব অফিস আছে, ওইটা আমাদের ঠিকাদারি অফিস। ওইটা তো ঠিকাদারি অফিস হলে আমার বাসা হলেও তো আমাকে ঠিকানা দিতে হতো আবেদনের শর্ত অনুযায়ী, এবং আমি কিন্তু ডিক্লেয়ার দিইনি এখনো, ওই জন্যই সাইনবোর্ড লাগাইনি। আচ্ছা, ঠিকাদারি অফিস কি রাজনৈতিক অফিস বানিয়েছেন তাহলে? আপনি একা, আপনি মেয়ে, আপনি মা, আপনি কারো বোন, এটাই তো, এখন সেটা তো দোষের কিছু না। পুরানা পল্টনের ইব্রাহিম ম্যানশন। ভাসানী জনশক্তি পার্টি খুঁজতে গিয়ে পাওয়া গেল ভাসানী অনুসারী পরিষদ। ৩ সপ্তাহ আগে দলের নাম পরিবর্তনের কথা জানান মুখপাত্র। দলের গঠনতন্ত্র চাওয়াই পড়লেন বিপাকে। একেবারেই পলিটিক্যাল প্ল্যাটফর্মটাকে কাজে লাগানোর জন্য এই নামটা পরিবর্তন করেছি। ভাসানী অনুসারী পরিষদটা থেকে যাচ্ছে। গঠনতন্ত্রটা কি একটু দেখানো যাবে? গঠনতন্ত্র তো আমাদের সেক্রেটারির কাছে এই মুহূর্তে নাই। দেশে শান্তি প্রতিষ্ঠায় দলের নাম রাখা হয়েছে বাংলাদেশ শান্তির দল। এর প্রধান অবসরপ্রাপ্ত বিচারক। ১০০ সদস্যের কেন্দ্রীয় কমিটি থাকার কথা বললেও নথি দেখাতে ব্যর্থ তিনি। একটি কেন্দ্রীয় কমিটি, একটি গঠনতন্ত্র, একটি কেন্দ্রীয় অফিস, এর মধ্য দিয়ে আপনারা নিবন্ধন দেন এবং আমার বিশ্বাস আজ না হয় কাল নির্বাচন কমিশন ও জাতির শুভ বুদ্ধির উদয় হবে। আগামী ২২শে জুন শেষ হচ্ছে ইসিতে নতুন দল নিবন্ধনের আবেদনের সময়। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।